হ্যালো, হ্যালো। আচ্ছা, আজকে আমরা ডব্লিউপি কেপিতে যা প্রফিট অ্যান্ড লসের উপরে যা প্রশ্ন এসছে, আজকে সেগুলোকে সলিউশন করবো আমরা। ঠিক আছে? 2005 থেকে 22 পর্যন্ত। আশা করি ওই টাইপের এরপর দিয়ে আর কোনো তোমাদের সমস্যা হবে না। আমার কথা শোনা যাচ্ছে তো? শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যালো, 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 হ্যালো। চলো, প্রথম প্রশ্ন করবো। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে যে একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে। সমগ্র ক্রয় মূল্য 320টি কমলালেবু বিক্রয় করলো। তাহলে তার শতকরা কত লাভ হতো? আচ্ছা, তাহলে অঙ্কটা কি বলছে ভাই? বলছে যে এক ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করছে। না, আমরা 400টি কমলালেবু ক্রয় করছে। কিন্তু যদি 1 টাকা করে পিস ধরি, তাহলে আমার 400টি সে কমলালেবু কিনেছিল, সে নিশ্চয়ই 400 টাকায়। তাহলে সে নিশ্চয়ই 400 টাকায় কিনেছিল। এবারে কি বলছে? এবারে বলছে যে সমগ্র ক্রয় মূল্য 320টি কমলালেবু বিক্রয় করলো। অর্থাৎ কি বলছে? অর্থাৎ বলছে যে আমার এই 320টি কমলালেবু কিনলো, আবার এই 320টি কমলালেবু বিক্রি করলো। করে কি 300 কিনলো, আবার 320টি কমলালেবু বিক্রয় করলো। করে কি করলো? করে কি হলো ভাই? করে বলছে আমার এই 400টি ক্রয় মূল্যর সমান দাম উঠে এলো। তাহলে 320টি তোমার কমলালেবু কিনলো, কেনার পরে সেটাকে বিক্রি করলো, সেটাই সমান সমান বলছে আমার 400টি কমলালেবু বিক্রয় মূল্য তার চলে আসলো। তাহলে নিশ্চয়ই এটা স্যার আমার একটু নিশ্চয়ই জোরে সেলিং প্রাইস বলুন। হয়ে যাবে। হ্যাঁ, বলো, কি বলছো? বলছি স্যার একটু জোরে বলুন। শোনা যাচ্ছে না আমার কথা? হ্যালো, না স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, সমস্যা হলে বলুন। আচ্ছা, তাহলে কি বলছিলাম? বলছে যে 320টি লেবুর ক্রয় মূল্য সে কিনলো, কেনার পরে সেই 320টি লেবুর ক্রয় মূল্য সে যখন বিক্রি করলো, তার বলছে তার 400টি যে কমলা লেবু ছিল তার সেলিং প্রাইস উঠে এলো। তাহলে আলটিমেটলি আমার সে 320 টাকায় কমলা লেবুটা কিনছে, বিক্রি করছে 400 টাকায়। তাহলে লাভ কত হচ্ছে? লাভ 80 টাকা হচ্ছে। আর সবসময় প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ যখন তুমি বার করবে, সবসময় ক্রয় মূল্যের উপরে পড়বে, অর্থাৎ সিপির উপরে পড়বে। তাহলে 320 টাকাতে 80 টাকা লাভ। একই লাভ হচ্ছে 80/320। আর যে তোমার পার্সেন্টেজ বলেছে, তো 100-এ কত? ঠিক আছে, শূন্য শূন্য কাটলাম, 4×8 = 32, 4×25 = 100। তাহলে 25% ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? কারো সমস্যা আছে?
সমস্যা থাকলে বলবে। আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন বলছে যে একটি গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা। ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়লে উভয়ের মোট মূল্য হয় 3200 টাকা। তাই ঘোড়ার মোট মূল্য গরুর মূল্যর কত গুণ, এটাই জানতে চেয়েছে। পার্সেন্টেজ মানে সবসময় জানবে 100-এ কত, অর্থাৎ কি, যদি বললো তোমার কাছে 100% আছে, 100% মানে কত ভাই, 100 টাকা আছে। যদি বলে 100-এ 20% আছে, তাহলে 100-এ 20 বললো 100 টাকার 20% আছে, 100 টাকার 20% মানে 20 টাকা আছে, বাস। এবার অঙ্ক কি বলছে, অঙ্কটা বলছে যে একটি গরু, ধরো এখানে এখানে তোমার গরু, ঠিক আছে, এটা হচ্ছে ধরো ঘোড়া ছিল, হর্স লিখছি। তাহলে দেখো বলছে ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40%, সেই জন্য আমি এখানে 100 ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে একটা ঘোড়ার মূল্য যদি 30% এবং 30% বাড়লো, মানে কত হলো, মানে হচ্ছে 130 হলো। ঘোড়া হচ্ছে 130 হলো। তারপরে কি বলছে গরুর মূল্য 40% বাড়ছে, তাহলে 140 হলো, ঠিক আছে। এটা হচ্ছে মিক্সচার অ্যালিগেশন পদ্ধতি, ঠিক আছে। তুমি যখন কোনো একটা যদি জিনিস বার করতে চাও, তাহলে টোটাল দুটো জিনিস থাকবে, একটা অল ওভার একটা জিনিস থাকবে, ঠিক আছে, তাহলে তুমি এই মেথডে ফেলতে পারবে। তো আমার তারপরে বলছে যে যে মোট মূল্য 2400 টাকা, মোট আমার উভয়ের মোট মূল্য 3200 টাকা ছিল, তাহলে আমি একটা মিডিলটা বার করে নেব। তাহলে তোমার 2400 টাকার উপরে মোট মূল্য কত ছিল, 3200 টাকা, ইন্টু 100-এ কত, 4 25 100, 4 6 24, 3 2 6 16 2 32। আচ্ছা, দেখো 25 × 16, ঠিক আছে, এটা যদি গুণ করো বাই 3, এটা গুণ কেমন ভাবে করে ভাই দেখে নাও। এটা 25টা নিজের সুবিধার্থে আমি 20 + 5 লিখতে পারি, ইন্টু 1 16 লিখতে পারি। দেখো 16 দুগুণে 32, অর্থাৎ 320, তাহলে 5 6 30, 5 16 80 বাই 3, তাহলে কত হলো, 400/3। তাহলে এটা আবার করলে 400/3, ঠিক আছে। দেখো এবার নিচে 3 আছে, আমি নিজে তিনটাকে তুলবো, এটাকে ফ্র্যাকশন ফিগারে আছে, এটাকে আমি নর্মাল ফিগারে করবো। এটা যদি 3 যদি তুলতে চাই, তাহলে প্রত্যেকটার সাথে আমি 3 গুণ করে দেবো, ঠিক আছে। যদি প্রত্যেকটার সাথে 3 গুণ করি, এটা এটা কত হবে, 3 14 42, 420, এটা হবে 3 13 39, 390, আর এই 3 3 কেটে দিলাম, তাহলে মিডিল ফিগার চলে এলো 400। আচ্ছা, এর সাথে এটাকে বিয়োগ করলাম 10, এর সাথে বিয়োগ করলাম 20, 0 0 কেটে দিলাম, তাহলে এর কত গুণ হয়ে গেল ভাই, এর দুগুণ হয়ে গেল, দুগুণ, এর দুগুণ হয়ে গেল, ঠিক আছে, তাহলে দুগুণ হয়ে গেল। তাহলে বলছে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত, তাহলে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত হলো, দুগুণ হয়ে গেল। কারোর বুঝতে অসুবিধা আছে? কারোর সমস্যা আছে কি? হ্যালো, চলো নেক্সট অঙ্ক যাবো। নেক্সট অঙ্ক কি বলছে, বলছে যে একটি জিনিসের বিক্রয় মূল্য 10%, তার ক্রয় মূল্যর
12% সমান এবং বিক্রয় মূল্য 60%, ক্রয় মূল্যর 80% সমান, 18% সমান। এর থেকে 18% থেকে 6 টাকা বেশি হলে জিনিসটির বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত হবে? এটা এসছে ডব্লিউবি কনস্টেবল 2018-তে এসছে। ঠিক আছে, তাহলে ভাই এই অঙ্কগুলো কিভাবে করবো? কি বলছে? ধরো আমার সেলিং প্রাইস, বিক্রয় মূল্যে 60%, ঠিক আছে, 16/100, এইটা সমান সমান আমার অর্থাৎ সিপি ক্রয় মূল্যে 80%, 18%/100 প্লাস 6 বেশ, এটাই বলছি। এক্ষেত্রে তুমি এই অঙ্কগুলো আমার মতে তুমি যদি অপশন করে ধরো তাহলে বেটার হবে। ঠিক আছে, এবার তুমি যদি এক্স দিয়ে করো তাহলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি ওয়ান ডে যে আমার এক্সামগুলো আছে সেখানে তুমি যদি অপশন ধরে করো সব থেকে ভালো। আচ্ছা, তাহলে দেখো তুমি যদি অপশন ধরো, এটা ধর ফার্স্ট অপশন নিচ্ছি আমি, ঠিক আছে, 600 টাকা। আমার 600 টাকা 10%, দেখো বিক্রয় মূল্য 10%, তাহলে 600 টাকা 10%, 600 টাকা 10% কত না? 60 টাকা। 60 টাকা, তারপরে কি বলছে? 500 টাকা। তো আমার 500 টাকা, 500 টাকা 12%, তাহলে 500 টাকা 12% মানে কত হচ্ছে? 60 টাকা। দেখো আমার কি বলেছিল, একটি জিনিসের বিক্রয় মূল্য মানে এই জিনিসটা বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের, দেখো তার ক্রয় মূল্যের, এটা তার ক্রয় মূল্য সমান হবে, দেখো দুটো ইজিক্যাল টু সমান আসছে। তার মানে আমার হচ্ছে এটা ফলো করে গেল। তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে? 600 আর 500। ঠিক আছে, 600 আর 500। বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। একটা রেসপন্স করবে, হ্যাঁ? যেহেতু তোমরা কম সংখ্যক লাইভে আছে তো একটু রেসপন্স করবে। সবাই রেকর্ডেড ক্লাস দেখার জন্য সব শুট ফাটাফাটি করবে, কেউ লাইভে আসবে। চলো আচ্ছা দাদা। নেক্সট প্রশ্ন বলছি যে একটি দোকানির একটি দ্রব্য ঘোষিত দামে, ঠিক আছে, ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রয় করে তার 20% ক্ষতি হয় বলছে। যদি তিনি ঘোষিত দামে দ্রব্যটিকে বিক্রয় করতেন তবে তার কত শতাংশ লাভ হতো? পার্সেন্টেজ মানে সবসময় আমি বলেছিলাম 100%, 100 ধরে নেবে। পার্সেন্টেজ মানে সবসময় 100 ধরে নেবে। ঠিক আছে, যদি আমার বলছে দেখো আমি জানি না, আমি ধরে নিচ্ছি 100। বলছে যে এই একটি দোকানে একটি দ্রব্যের ঘোষিত মূল্য, ঠিক আছে, ঘোষিত মূল্য মানে কি ভাই? প্রিন্টেড প্রাইস বা মার্ক প্রাইস যেটা বলে। চলো, বলছে ঘোষিত মূল্য ওই ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রয় করলো। তাহলে এটা আমার যদি ঘোষিত, ধরো এটা আমার ঘোষিত মূল্য, অর্থাৎ এটা যদি সে প্রিন্টেড প্রাইস করে রাখে, তার অর্ধেক দাম ক টাকা? সে 50 টাকায় বিক্রি করছে। এবার কি বলছে? দামে বিক্রয় করে তার 20% ক্ষতি হচ্ছে, তার 20% ক্ষতি হচ্ছে। তার যদি 20% যদি ক্ষতি হয়, তার যদি 20%, দেখো ভালো করে বুঝবে এখানে, তার যদি 20% ক্ষতি হয় তাহলে তার কাছে নিশ্চয়ই তাহলে 20% যদি ক্ষতি হয়, ক্ষতিটাকে যদি আমি বাদ দিই তাহলে তার কাছে নিশ্চয়ই ছিল 80% বলতে পারি। ক্ষতি আমার হচ্ছে টোটাল 100 থেকে আমার 20% ক্ষতি, আমি ক্ষতিটাকে বাদ দিচ্ছি, তাহলে বাকিটা আমি 80%টাকে আমি নিশ্চয়ই বলতে পারি তার কাছে ছিল। তাহলে 50%-এর 20% সে ক্ষতিতে দিয়ে দিয়েছে, তাহলে নিশ্চয়ই তার 80% তার কাছে রয়েছে। তাহলে 80/100, তাহলে তার কাছে কত ছিল না? 40 টাকা। এবার আমাকে জানতে চেয়েছে যে তার কত শতাংশ লাভ হয়েছে। দেখো আমার 100%ই হয়ে আছে, ঠিক আছে, তোমার এখানে তাহলে দেখো 100-র মধ্যে কত লাভ? 100-র মধ্যে সে 40 টাকা, সে 100-র মধ্যে সেই জিনিসটা হচ্ছে 40 টাকা হচ্ছে
জিনিসটা তারা অর্থাৎ তার কাছে রয়েছে, ঠিক আছে, অর্থাৎ 40 টাকা দিয়ে দিয়েছে, তাহলে নিশ্চয়ই তার কাছে কত পার্সেন্ট রয়েছে, নিশ্চয়ই তাহলে আলটিমেটলি তার লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে 60% লাভ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দেখো তারপরে অঙ্ক কি বলছে, বলছে যে একটি সাইকেল 320 টাকায় বিক্রি করলে এক বিক্রেতা বিক্রয় মূল্যের 1/5 ক্ষতি বহন করে, মানে বয়ে নিয়ে যায়, তাহলে সাইকেলটির ক্রয় মূল্য কত? দেখো বলছে 1/5, 1/5, 1/5, যখন যার যেটা বলবে, অর্থাৎ বলছে বিক্রয় মূল্য, যার বলবে সেটা সবসময় নিচে থাকে, এটা মাথায় খেয়াল করবে, মানে বাংলায় যখন থাকবে, ইংলিশ টার্মটা আলাদা। এর বিক্রেতা বিক্রয় মূল্যের, যখন দেখবে যার বলবে সেটা সবসময় নিচে থাকে, তাহলে এটা হচ্ছে আমার সিপি, অর্থাৎ ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তুমি বাস্তবের সাথে জাস্ট মিলা, দেখো তাহলে আমার নিশ্চয়ই বিক্রয় মূল্য অনুপাত বলছে 5, বিক্রয় মূল্য 5 বলছে। আর দেখো আমার বিক্রয় মূল্যে ক্ষতি করাতে হবে, তুমি যদি আমার ক্রয় মূল্য এক কম যদি 4 করো, তাহলে দেখো 4 টাকায় কিনে যে 5 টাকায় বিক্রি করছে, তাহলে কি ক্ষতি হচ্ছে জিনিসটা? ক্ষতি হচ্ছে না। তুমি যদি আমার ক্রয় মূল্যটাকে 6 করো, দেখো 5 একে 6, অর্থাৎ সেই 6 টাকায় তুমি একটা দ্রব্য কিনছো, কিনে সেটাকে 5 টাকায় বিক্রি করছো, তাহলেই তোমার 1 টাকা ক্ষতি হচ্ছে। দেখো আমাকে বলছে ক্ষতি বহন করতে হবে, তাহলে ক্ষতি বহন করাতে হবে তোমাকে, কিচ্ছু করার নেই। এবারে দেখো সে 320 টাকায় বিক্রি করছে, তাহলে আমার এই 5 সমান সমান নিশ্চয়ই 320 টাকা, তার সিপি অর্থাৎ ক্রয় মূল্য জানতে চাইছে, ইন্টু 6 কত, এটা যদি করি 5 6 30, 5 4 20, 4 6 24, 4 2 36, 2 38, তাহলে কত হলো? 384 টাকা, 384 টাকা, 384 টাকা, ঠিক আছে। সমস্যা আছে কোনো? না দাদা, বুঝতে পেরেছি। চলো, আচ্ছা, তারপরে অঙ্কটা বলছে যে কোনো কারখানার একটি যন্ত্রপাতি বছরে অর্থাৎ 10%, মানে প্রত্যেক বছরে 10% হারে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। যদি যন্ত্রটির বর্তমান দাম 1 লাখ টাকা হয়, তবে 3 বছর পরে যন্ত্রটির দাম কত হবে? তাহলে দেখো 10%, দেখো 10% মানে কত লিখতে পারি? 1/10 লিখতে পারি। কিভাবে আসে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। 10, 10/100 যদি করি, তাহলে 1/10, ঠিক আছে। তাহলে এটা আমার আগে, এটা ধরো বিফোর, অর্থাৎ আগে, এটা ধরো আফটার মানে হচ্ছে আমার পরে। ভালো করে দেখো, অঙ্কটা ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো একদম। তাহলে আমার যদি আগে যদি নিশ্চয়ই 10 অনুপাত থাকে, তাহলে তার এক 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 ক্ষতি হয়েছে, তাহলে নিশ্চয়ই পরে 9 হয়েছে। তাহলে এটা বলছে আমার 3 বছর পর, অর্থাৎ 3 বছর, মানে এটা 3 বার চলেছে, 10:9, 10:9, যেহেতু 3 বার চলেছে, তাহলে এটা কত হচ্ছে অনুপাতটা দেখো, 10 এর কিউব 1000, 9 এর কিউব কত? 729। এটা মানে 3 বছর আগে এটা ছিল, আর 3 বছর পরে এসে এটা দাঁড়িয়েছে, ঠিক আছে। আর বলছে যদি বর্তমান দাম হচ্ছে 1 লাখ টাকা, ঠিক আছে, তাহলে আমার বলতে পারি এই 1000 সমান সমান হচ্ছে আমার হচ্ছে 1 লাখ টাকা, তাহলে ইন্টু হচ্ছে 729-এ কত টাকা? তাহলে 72,900 টাকা, তাহলে 72,900 টাকা,
তুমি এটাকে এমন ভাবেও করতে পারতে, ঠিক আছে? অর্থাৎ 1,00,000 টাকার উপরে স্যার 3 বছরে কত করে ক্ষতি হচ্ছে? 10% করে। তাহলে 10% করে ক্ষতি হচ্ছে, মানে 90/100 ইন্টু 90/100 ইন্টু 90/100। এটা করলেও চলে আসতো। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে? বলছে যে যদি একটি ব্যক্তি প্রতি টাকায় অর্থাৎ 1 টাকায় 3টি হিসেবে 5 টাকার আম কিনে 2 টাকায় একটি আম দরে বিক্রি করে, তাহলে তার কত শতাংশ লাভ হবে? এই অঙ্কে কি করবে? এটা হচ্ছে প্রোডাক্ট, এটা ধরো আমার প্রাইস মানি। তাহলে সে 3টি হিসেবে সে 5টি আম কিনেছিল, সি, এবং 2 টাকায় একটি আম 2 টাকায় একটি আম 2 টাকায় একটি আম এই একই দরে বিক্রি করেছে। তাহলে একটি আম সে 2 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে? তাহলে এই জায়গাটা পড়বে, দেখো, প্রতি টাকায় 3টি হিসেবে, মানে 1 টাকায় সে 3টি হিসেবে করেছে। 1 টাকায় সে যদি 3টি হিসেবে করে, তাহলে সে তিন তাহলে সে তিন তাহলে সে তোমার সে 5 টাকায় কিনেছিল, তাহলে সেখানে নিশ্চয়ই টোটাল 15টা কিনেছিল। ঠিক আছে? তাহলে এখানে সে টোটাল 15টা কিনেছিল। আচ্ছা, এবার আমি কি করব? আর 20% হবে কি? না, 20% হবে না, 25% হবে। এটা অঙ্কটা টাইপিং কোথাও মিস্টেক আছে নাকি বুঝতে পারছি। যদি দেখতে পাচ্ছি প্রতি টাকায় 3টি হিসেবে। আচ্ছা ছাড়া, পরের অঙ্কটা করে আমি দেখছি অঙ্কটা। কোশ্চেন সেট আমি দেখছি। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, ওটা বলছি। বলছে যে এক ব্যক্তি 12টি মার্বেল 9 টাকায় বিক্রি করে, তার 10% ক্ষতি হয়। তাহলে 10 টাকায় কতটি মার্বেল বিক্রি করলে তার 20% লাভ হয়? তাহলে দেখো, 12টি মার্বেল সে 9 টাকায় বিক্রি করছে। 12টি মার্বেল সে 9 টাকায় বিক্রি করছে। তাহলে এর যদি আমি করে তার 10% ক্ষতি হচ্ছে। 10% ক্ষতি হচ্ছে, মানে এটা যদি আমি সিপি বার করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে ভাই 100/90 করতে হবে। তাহলে এটা আমার সিপি বার হয়ে যাবে। এটা আমার সিপি বার হয়ে যাবে। এটা আমার সিপি বাড়া, অর্থাৎ ক্রয় মূল্যটা বাড়াবে। এবার কি বলছে? টাকায় কতগুলি মার্বেল বিক্রি করলে তার 20% লাভ হবে? তার 20% লাভ হবে বলছে। তাহলে এটা আমার সিপি যদি বার হয়ে যায়, এর নিশ্চয়ই 20% করবো। 20%, 20/100 করবো, অর্থাৎ 20% লাভ। ঠিক আছে? 20% লাভ বলেছে, তাহলে নিশ্চয়ই হচ্ছে
তাহলে আমি যদি 9/12 ইন্টু 100/90, এবার কি বলছে 20% লাভ। তাহলে 20% লাভ মানে কি 120/100, ঠিক আছে, 20% লাভ বলছে। সিম্পল 20% মানে 20% লাভ করছে, তাহলে অরিজিন যদি 100 হয় তাহলে নিশ্চয়ই তার 120 হবে। আচ্ছা, 100 যদি কাটি, 0 কাটলাম, 9 কাটলাম, 12 কাটলাম, চলো। তাহলে আমার সেলিং প্রাইস কত, তাহলে তার সেলিং প্রাইস কত দেখো, সেলিং প্রাইসে 1 টাকা, ঠিক আছে, অর্থাৎ তার 20% মানে তার 1 টাকা লাভ হবে, ঠিক আছে। এবার কি বলছে, বলছে যে কতগুলি মার্বেল সে বিক্রি করতো, কতগুলি মার্বেল সে বিক্রি করতো, ঠিক আছে। তাহলে দেখো 10% করে ক্ষতি হচ্ছিল, তাহলে নিশ্চয়ই সে 10/1, 10/1, তাহলে তার সে কতটি মার্বেল সে বিক্রি করতো, নিশ্চয়ই সে 10টি মার্বেল বিক্রি করতো। আচ্ছা, দেখো পরে অঙ্কটা বলবে, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে সেই যে টাকা লাভ হতো 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা কি করে হবে, এই যে 1754 টাকা আছে আর প্লাস হচ্ছে 1492 টাকা আছে, স্যার 1623 আসছে, সি আসছে অপশন। হ্যাঁ, এটাকে তুমি যদি যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও তাহলে 1623 চলে আসবে, ঠিক আছে। এবার যদি বলো যে এটা কেন দাদা যোগ করবো, তাহলে তুমি এটা করতে পারো যে, দেখো আমি যদি সিপি, এটা হচ্ছে শর্ট শর্ট টেস্ট, ঠিক আছে। তুমি যদি ধরো সিপি যদি আমি এক্স ধরি, তাহলে দেখো প্রফিট পার্সেন্টেজ কি হয় সবসময়, প্রফিট পার্সেন্টেজ কি হয়, মানে যখন লাভ কত সে এসপি মাইনাস সিপি, আর লস পার্সেন্টেজ কি হয়, সিপি মাইনাস এসপি। তাহলে দেখো আমি, সে কি বলছে, প্রথমে একটি 1754 টাকায় বিক্রি করলো, করে তার লাভ হলো, লাভ হয়ে যাচ্ছে বলছে, তাহলে সেলিং প্রাইস অর্থাৎ 1754 মাইনাস ক্রয় মূল্য এক্স ইজিক্যাল টু 1492 টাকায় বিক্রি করলে তার সেই পরিমাণ ক্ষতি হয়, তাহলে ক্ষতি বলছে মানে সিপি মাইনাস এসপি, অর্থাৎ এক্স মাইনাস 14/92। আচ্ছা, তুমি এটাকে এদিকে নিয়ে আসো, পরীক্ষার খাতায় এমনভাবে যেন করো না ডব্লিউবি কনস্টেবল বা কনস্টেবল দিতে গেলে, তাহলে সমস্যায় পড়ে যাবে। তাহলে প্লাস আর মাইনাস এক্স এপারে নিয়ে গেল 2x, এটা আমি কনসেপ্টের জন্য বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে 4 5 6 4 2 3 ইজিক্যাল টু 2x, তাহলে x সমান সমান 16 2 32, 2 2 4, 3 2 4, তাহলে x সমান সমান 1623 টাকা। দেখো সেই 1623 টাকা, দেখো সেই দুটো যোগ করে, দেখো সেই 2 দিয়ে আমি ভাগ করছি এখানে, দেখো আমি সেটাই বললাম এখানে করার জন্য, কিন্তু এইটা তোমার তার আগে কনসেপ্ট, এটা বুঝতে হবে। তুমি অঙ্ক পরীক্ষায় মুখস্থ করে নিয়ে গেলে তখন সমস্যায় পড়ে যাবে। দেখো 1623 টাকা, চলো নেক্সট অঙ্ক কি বলছে, দেখো এগুলো পরীক্ষায় এসছে, ঠিক আছে, এই টাইপের এসছে, তুমি এই টাইপ প্র্যাকটিস করো ভালো করে, এই টাইপ। একজন দোকানদার তার দোকানে জিনিসপত্রে 10% ছাড় দিচ্ছে। আচ্ছা, তা বলছে কোনো জিনিসের নির্ধারিত মূল্য 450 টাকা হলে তার বিক্রিত মূল্য কত হবে? এটা তো 405 টাকা আসছে। তাহলে কি বলছে, 10% মানে কত, 10% মানে হচ্ছে 1/10। কিভাবে হয় দাদা, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 10% মানে 10/100, 10/100,
এটা যদি করে 1/10 আসে। ঠিক আছে, তাহলে এটা আমার মার্কেট প্রাইস বা প্রিন্টেড প্রাইস, আর এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে অরিজিনাল আমার যদি প্রিন্টেড প্রাইসে 10 টাকা রেখেছিল, তাহলে তো 1 টাকা 10% ছাড় দিয়েছে, মানে 10 টাকায় সে 1 টাকা ছাড় দিয়েছে, মানে 9 টাকায় জিনিসটাকে বিক্রি করেছে। আর আমার বলছে কোনো জিনিসের নির্ধারিত মূল্য অর্থাৎ প্রিন্টেড প্রাইস বা মার্ক প্রাইস 10 সমান সমান 4,500 টাকা, এই সরি 450 টাকা বলছে। তাহলে এর সাথে কত গুণ করেছে? 45। তাই নিশ্চয়ই এর সাথে আমার 45 গুণ করতে হবে। 5×9 = 45, 4×9 = 36, 4×40, তাহলে অপশন সি 405 টাকা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে? কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 600 টাকা হলে 12% লাভ হয়। ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2019-এর প্রশ্ন। ঠিক আছে, তাহলে তোমাকে দেখো আর 12% মানে জানতে হবে। 12% মানে 3/25, এগুলো জেনে মনে রাখতে হবে। 12%, 12/100, 3/25। তাহলে এটা যদি আমার সিপি হয়, এটা আমার এসপি। ঠিক আছে, আচ্ছা 25 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, সে কি করছে? 3% লাভে বিক্রি করেছে, তাহলে নিশ্চয়ই এটা 28 টাকায় সে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে দেখো, আর আমার এই 28 সমান সমান 616 বলেছে, তাহলে এর সাথে কত গুণ করেছে? 8×2=16, 6, 4, 61, তাহলে এর সাথে আমার 22 গুণ করেছে। ঠিক আছে, দেখো 8×16, 20 দিয়ে গুণ করে, 8×2=36, 360, আর 8×2=60, মানে 616। তাহলে তাহলে আমার সে 616 গুণ এই 22 গুণ করেছে, তাহলে আমার হচ্ছে 616 টাকা বিক্রয় মূল্য বলেছে। দেখো 616 টাকা বিক্রয় মূল্য, তাহলে হচ্ছে আমার ক্রয় মূল্য, মানে এর সাথে 22 গুণ করতে হবে। তাহলে এটা যদি করো 25×2=50, মানে আর আর 25×200 হচ্ছে 500, তাহলে টোটাল হচ্ছে 550। ঠিক আছে, তাহলে তার ক্রয় মূল্য, তাহলে সিপি ক্রয় মূল্য কত দাঁড়িয়েছে? 550 টাকা। এবার এটা কিন্তু বলেনি, এবার বলছে সে দ্রব্যটিকে সে যদি 462 টাকা বিক্রি করতো, তাহলে এবার নতুন একটা সেলিং প্রাইস বলছে। সেলিং প্রাইসটা কত বলছে না, সে নতুন বিক্রয় মূল্য 462 টাকা, 462 টাকা। তাহলে এবার তার কত লাভ হচ্ছে দেখো, 88 টাকা লাভ হচ্ছে, তাই তো, 88 টাকা লাভ হচ্ছে। তাহলে এবার কত টাকা লাভ হয়েছিল? 88 টাকা লাভ হয়েছিল। লাভ না, ক্ষতি হয়েছিল। পাঁচশো সরি পঞ্চাশ সরি টাকায় কিনে চারশো সরি সরি বাষট্টি ক্ষতি হয়েছিল, হ্যাঁ এখানে ক্ষতি দেখো, ক্ষতি হয়েছিল। সে 550 টাকা কিনে ক্ষতি হয়েছিল, সরি ক্ষতি লেখা আছে, দেখো ক্ষতি, চলো ক্ষতি হয়েছিল 88 টাকা। চলো পরের প্রশ্ন বলছে যে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয়, তবে শতকরা লাভের পরিমাণ কত? তাহলে দেখো 4টি দ্রব্যের বিক্রয় মূল্য, অর্থাৎ 4 সেলিং প্রাইস। 25%। তাহলে বলছে যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, ঠিক আছে, 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, ইজিক্যাল টু 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। ঠিক আছে, অসুবিধা নেই বুঝতে আশা করি। তাহলে দেখো, এটাকে যদি আমি করি SP/CP ইজিক্যাল টু 5/4, বর্গগুণন করলাম, তাহলে হয় আমার ক টাকা লাভ হচ্ছে? আচ্ছা, তুমি নিশ্চয়ই 1 টাকা তাহলে লাভ হচ্ছে হচ্ছে। 4টে দ্রব্যের বিক্রয় মূল্য 5টা দ্রব্যের ক্রয় মূল্যের সঙ্গে বলছিল। 4 টাকায় 1 টাকা লাভ ইন্টু 100 এ কত?
25% লাভ হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন গেট খুলে দাও। নেক্সট প্রশ্ন কি বলছে? আর আমি কি বসে আছি, আমি দেখতে ছিল। নেক্সট প্রশ্ন বলছে যে 24টি জিনিসে বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্য সমান লাভ করে, তাহলে শতকরা লাভের হার কত? 24 না 28টি জিনিসের বিক্রয় মূল্য 4টি জিনিসের বিক্রয় মূল্য সমান। তাহলে 28, তাহলে 28 থেকে 4 বাই 24টার 4টে লাভ। 4 4 24 মানে 1 1 6, 1 1 6 মানে হচ্ছে তাহলে 16.23%। 16.23%। হুম হুম, ঠিক আছে। দেখো আমি পারলে আরো শর্টে করে দিতাম এক লাইনে, কিন্তু যারা দেখবে, অনেকে দেখবে তো, প্রেপারেট দেখবে, সেই জন্য ভেঙে ভেঙে করাচ্ছি। চলো দেখো, 28টি জিনিসের বিক্রয় মূল্য আমি অল ওভার সবার জন্যই করাচ্ছি, ঠিক আছে? অ্যাডভান্স প্লাস হচ্ছে বেশি। 28টি জিনিসের বিক্রয় করে, তারা 28টি জিনিসে বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে তার শতকরা লাভের হার কত? ঠিক আছে, তাহলে দেখো 28টি জিনিসের, ভালো করে বুঝে দেবে, 28টি জিনিসের সেলিং প্রাইস থেকে আমি যদি 28টি জিনিসের ক্রয় মূল্য বাদ দিই, তাহলে আমার কি বলছে, 4টি জিনিসের বিক্রয় মূল্য সমান লাভ। এই দেখ, 4টি জিনিসের 28টি জিনিসের বিক্রয় মূল্য থেকে 28টি জিনিসের ক্রয় মূল্য থেকে 28টি বিক্রয় মূল্যে লাভ করলাম, বিক্রি করলাম, করার পরে আমার হচ্ছে 4টি জিনিসের বিক্রয় মূল্য সমান লাভ হলো। ঠিক আছে, এটাই বলেছে। তাহলে এটা যদি আমি করি, 28 এসপি বাই 4 এসপি ইজ ইকাল টু 28 সিপি, যদি করি 24 এসপি বাই 28 সিপি, এসপি বাই সিপি 28 বাই 24, 4 7 28, 4 6 24। তাহলে তার কত পার্সেন্ট লাভ হচ্ছে? লাভের হার দেখো, এক লাভ হচ্ছে। তাহলে 6 টাকায় 1 টাকা লাভ ইন্টু 100-এ কত? মানে 100 বাই 6। 100 বাই 6 মানে কত? 100 বাই 6 মানে হচ্ছে 16.23%। ভাগটা নিজে থেকে ঘরে দিয়ে করে নিই। যদি না ভাগও যদি না জানো, তাহলে ফোন করো, করে দেবো, কোনো সমস্যা নেই। চলো, চলো পরের অঙ্কটা বলছে। পরের অঙ্কটা কি বলছে? বলছে যে 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তবে শতকরা লাভের হার কত? 20%, স্যার। হ্যাঁ, তাহলে 12টি, এটা সেম অঙ্ক করিয়েছিলাম দেখো, এটা 2018-তে সেম অঙ্ক করিয়েছিলাম, দেখো সেম টাইপ ঘুরে ফিরে আবার আসছে। 12টি পেন্সিলের ক্রয় মূল্য অর্থাৎ 12টি সিপি ইজিক্যাল টু, যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভের হার কত জানতে চেয়েছে। তাহলে সিপি বাই এস, যদি করি 10/12, তাহলে 5 দিয়ে 10, 6 দিয়ে 12। তাহলে দেখো, সে 5 টাকায় দ্রব্যটি কিনছে, 6 টাকায় বিক্রি করছে, তার লাভ কত হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে। আমি বলেছি লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে বসে, তাহলে 5-এ 1 টাকা লাভ ইন্টু 100-এ কত? 20%। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক বলছে যে একজন সাইকেলের ক্রয় মূল্য 4,000 টাকা, সাইকেলটি যদি 3,200 টাকায় বিক্রি করে, তবে তার ছাড় বা ডিসকাউন্টে শতকরা কত? তাহলে যেটা হচ্ছে আমার সিপি,
এটা আমার সিপি। সিপি যদি আমার 4,000 টাকা হয়, 20% স্যার, 20%। হ্যাঁ, সেলিং প্রাইস হচ্ছে আমার 3,200 টাকা। তাহলে তাহলে নিশ্চয়ই তার কত টাকা ছাড় দিয়েছি? 800 টাকা ছাড় দিয়েছি। তাহলে আমার 4,000 টাকায় 800 টাকা ছাড় দিয়েছি ইন্টু 100 এ কত? তাহলে সে কত ছাড় দিয়েছে? না 20% ছাড় দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন যাবো। নেক্সট কোশ্চেন কি বলছে? এক ব্যক্তি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিক 15% ক্ষতি হয়। তাহলে ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হতো? চলো এটাকে একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি। 15% মানে কত? 3/20। ঠিক আছে, 3/20। ঠিক আছে, এবার দেখো আমার বলছে 8,700 টাকায় বিক্রি করে। তাহলে দেখো অরিজিনাল, এটা যদি আমার সিপি হয়, স্যার, আমার 25,300 টাকা। হ্যাঁ এটা আমার এসপি। তাহলে ক্রয় মূল্য আমার যদি 20 হয়, তাহলে সেলিং প্রাইস কি বলেছিল? না 3% ক্ষতি হয়েছিল, মানে 17 হয়েছিল। 17 হয়েছিল। তাহলে এইটা সমান সমান আমার বলে দিয়েছে 18,700 টাকা। তাহলে 17 একে 17, 7 8 17 একে 17, তাহলে এখানে 1100 টাকা গুণ করেছিল। তাহলে এখানে নিশ্চয়ই 1100 টাকা গুণ করবে। 2,200 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য কত দাঁড়িয়ে গেল? 2,200 টাকা। এবার বলতে সে যদি জমিটি কত টাকায় বিক্রি করলে 15% লাভ হতো, মানে 15% লাভ হতো। তাহলে আমার যদি সিপি আর একটা হচ্ছে আমার এসপি। ঠিক আছে, এটা যদি আমার 20 হয়, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে আমার তোমার লাভ বলেছে, এবার নিশ্চয়ই 23 হবে। আর আমার এই 20, এই 20 সমান সমান হচ্ছে 2,200 টাকা। তাহলে আমার এই সেলিং প্রাইস ইন্টু 23 কত? 23 কত? 23 কত? দেখো, তাহলে 3 11 33, দেখো 3 একে 3, অর্থাৎ এইখানে যে ডিজিটটা আছে সেটা 3 আছে। দেখো অপশানে, দেখো অপশন সি 3। দেখো এখানে দেখো এটা তোমার গুণও করতে হতো না, যদি এটা যদি বড় সংখ্যা থাকলে গুণও করতে হতো না। দেখো এটা 11 একে 11, তাহলে 11 ইন্টু 1, অর্থাৎ 11 একে 11, মানে নিশ্চয়ই 11 মাল্টিপল ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করবে। দেখো এটা যদি করি 5 দিয়ে 7 2, তাহলে এটা হবে না। দেখো এটা যদি করি 2 0 1, এটাও হবে না, 1 হচ্ছে। দেখো এটা যদি করি 3 দিয়ে 5 5, 5 থেকে যদি 5 বাদ দিই 0 হয়, জিরোটা হচ্ছে আমার 11 দিয়ে ডিভাইডেড। তাহলে হচ্ছে দেখো, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। গুণ না করেও বড় বড় সংখ্যায় তোমরা এরকম ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করে করতে হবে। চলো তারপরে বলছে যে 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করে। ওই ঘড়ি সি কে 10% লাভে বিক্রি করে। যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো, তবে তার শতকরা কত লাভ হতো? তাহলে এটা হচ্ছে আমার এ, এটা স্যার 1% ক্ষতি আসছে। এটা হচ্ছে সি। হ্যাঁ দেখছি, চলো দেখো 10% মানে হচ্ছে 1/10। 10% মানে 1/10, তাহলে ইয়ে ঘড়িটি বি কে বিক্রি করেছিল। তাহলে ইয়ে যদি 10 হতো, নিশ্চয়ই বি 9 হতো। ঠিক আছে, আর বলতো বি ওই ঘড়িটি সি কে 10% লাভে বিক্রি করেছিল। তাহলে বি যদি 10 হতো, তাহলে এ নিশ্চয়ই 11 হতো।
তাহলে এটাকে তুমি যদি রেশিও করো, তাই 10 10 100, 9 10 90, 9 11 99। দেখো, তাহলে যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে এ বিক্রি করতে তবে শতকরা কত ক্ষতি হবে? দেখো, এ 100 টাকা, এ তাহলে তাহলে সি এর কাছে নিয়েছে, ঠিক আছে, তাহলে আমার আলটিমেটলি তার কত টাকা ক্ষতি হয়েছে? ক্ষতি দেখো, 100 টাকাতে 99 হয়েছে মানে কত? -100 টাকা ক্ষতি হয়েছে। 100% ক্ষতি হয়েছে। পার্সেন্টেজ 100 বলে দিয়েছে মানে পার্সেন্টেজ চলে এসছে, ঠিক আছে, আর আলাদা করে পার্সেন্টেজ বার করতে হবে না। তাহলে 1% ক্ষতি হয়েছে। চলো পরের অঙ্ক যাও। পরের অঙ্ক বলছে যে প্রতিটি দ্রব্য পাঁচটি দরে কয়েকটি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তির কোটি টাকা ক্ষতি হয়। যদি প্রত্যেকটি 7 টাকা দরে বিক্রি করতেন তবে ওই ব্যক্তির লাভ হতো 10 টাকা। তাহলে ওই ব্যক্তির কতগুলি দ্রব্য বিক্রি করেছে? বলো এটা কত অ্যান্সার হবে বলো। স্যার 15টা আসছে। 15 আসছে স্যার, 15। হ্যালো, হ্যালো। হ্যাঁ, 15% হবে। এটা 15% হবে, ঠিক আছে। এটা এইটা হোমওয়ার্ক থাকলো, HW থাকলো। কিছু কিছু অঙ্ক, সব অঙ্ক তো করানো সম্ভব না, 9টা বাজতে যাচ্ছে। আমি 2 থেকে 3টে অঙ্ক, 2 থেকে 3টে অঙ্ক, ঠিক আছে, HW দেবো, ঠিক আছে, সেগুলো করে অ্যান্সার জানাবে তোমরা, ঠিক আছে। এই অঙ্কগুলো পুরো এমন টাইপের অঙ্ক আমি করেছি, ঠিক আছে, এগুলো করবে। তাহলে 18 দাগেরটা অ্যান্সার জানাবে, যখন গ্রুপ খুলবো 18 দাগেরটা অ্যান্সার জানাবে করে, ঠিক আছে। আর বাদ বাকি যারা না জানাবে গ্রুপ থেকে আমি রিমুভ করবো আজকে সত্তরে। গ্রুপে বসে থাকা ছাড়াচ্ছি আমি। 123 টাকায় একটি বই বিক্রি করলে যা লাভ হয় 97 টাকায় টাকায় সেটি বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়। তাহলে জিনিসটির সিবি কত, ক্রয় মূল্য কত? তাহলে দেখো, সেই সেম অঙ্ক দুটোকে যোগ করবে, অর্থাৎ 123 + 97 করে 2 দিয়ে ভাগ করে দেবে। এটা যদি যোগ করি 220, 110 হবে। তাহলে 220 হচ্ছে 110 হয়ে যাবে, 110 টাকা। চলো, বলছে যে 863 টাকা একটি শার্ট বিক্রি করলে যত লাভ হয়, 631 টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হয়। শার্টটির ক্রয় মূল্য হয়। দেখো, সেম অঙ্ক দিয়েছে। দেখো, 747। দেখো এই অঙ্কটা করতে হবে, মুখোমুখি হবে। দেখো দেখো, 3 আর লাস্ট ডিজিট 4, তাহলে আমার এই সংখ্যাটা নিশ্চয়ই 2 দিয়ে যাবে। 2 দিয়ে যদি যায় তাহলে লাস্ট ডিজিট আমার 7 করে থাকবে। তাহলে অপশানে 7 একটাই আছে অপশান দিয়ে, ঠিক আছে। চলো, সেম অঙ্ক, ঠিক আছে। স্যার আগের অঙ্কটা একটু স্ক্রল করুন একটু। হ্যাঁ, কি বলছো? বলছি আগেরটা একটু স্ক্রল করুন। 19।
হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, বলো কি হয়েছে? হ্যাঁ, বলছি 19 নম্বর অঙ্কটা একটুখানি মানে ওটা একটু ওপেন করুন। হ্যাঁ, বলো। শূন্য। ও আচ্ছা, না ঠিক আছে, না আমি 110, ঠিক আছে, অপশন নিতে আছে, ঠিক আছে, ঠিক আছে। হুম। আচ্ছা, এই অঙ্কটা কি বলছে? দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করলে এক বিক্রেতা প্রথম শাড়িটি 20% লাভ করে। আগে তোমাকে জানতে হবে 20% মানে কত। 20% মানে কত? চলো, 20% মানে কত ভাই? 20% মানে হচ্ছে 1/5। তাহলে এটা আমার যদি সিপি হতো, এটা আমার এসপি। তাহলে এটা যদি 5 হয়, তাহলে 20% লাভ, মানে এটা নিশ্চয়ই 6 হয়েছে। এবার বলছে দ্বিতীয় শাড়িটি 20% ক্ষতি হয়, তাহলে এটা যদি 5 হয়, এটা আমার 4 হয়েছে। তাহলে 25, 24। আর দেখো, এটা আমি নিজের সুবিধার্থে 100 করে নিচ্ছি। কেন করে নিচ্ছি বলছি। 25 দিয়ে 100, তাহলে এটার সাথে 2 গুণ হবে, 48। ঠিক আছে, এই সরি 96, সরি এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে না 4% না ক্ষতি না আসছে। না, ঠিক আছে না না না, একটা মিনিট, এটা মিস্টেক হয়েছে। না, আমার সেলিং প্রাইসটাকে তো সমান করতে হবে, নাহলে কি করা হবে? না, 4% ক্ষতি আসছে, অপশন ডি। চলো, লাভ এটা 6 হয়েছে না 4 হয়েছে। চলো, আর দেখো আমার বলছে যে যে দুটি শাড়ি প্রত্যেকটি 400 টাকায় বিক্রি করেছে, মানে তার নিশ্চয়ই 400 টাকা করে বিক্রি করছে, মানে তার সেলিং প্রাইস সমান সমান বলছে। তাহলে আমার সেলিং প্রাইসটাকে সমান করতে হবে। ঠিক আছে, তাহলে 4 6 24, 4 5 20। ঠিক আছে, আচ্ছা, এটা যদি করি 4 6 24, 5 6 30। ঠিক আছে, তাহলে এটা যদি করি, এটা 24 24, টোটাল কত করছে সে 48। আর এটা টোটাল কত টাকা কিনেছিল? টোটাল 50 টাকা। তাহলে এটা আমার নিজের সুবিধার্থে আমি 100 করে নিচ্ছি। তাহলে 48 দিয়ে 96, তাহলে সে 100 টাকায় কিনে বিক্রি করে 96 টাকা। তার কি হচ্ছে? তার নিশ্চয়ই 4% ক্ষতি হয়। ঠিক আছে, দেখো, পরেরটা দেখো, পরের অঙ্ক সেম অঙ্ক আগে করেছি দেখো। তাহলে সিপি সিপি বলছে 3680 টাকা কিনে সেলিং প্রাইস কত টাকা না 3956 টাকা বিক্রি করছে। তাহলে তার তাহলে আলটিমেটলি সে 276 টাকা লাভ করছে। তাহলে 3680 টাকায় 276 টাকা লাভ ইন্টু 100 কত? চলো, এটা করে, এইটা করে, কাটাকুটিটা করে আমার উত্তরটা জানাবে অবশ্যই। ঠিক আছে।
চলো। তাহলে ওপরে কত নম্বর অঙ্ক হোমওয়ার্ক থাকলো জানো? ওপরে 18 আর 22, এ দুটো করবে। 22 তো আমি করেই দিলাম, জাস্ট অ্যান্সারটা লিখে দেবো। ঠিক আছে, 22 তো অ্যান্সার করবে শুধু। ঠিক আছে চলো। তারপর বলছি যে কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। ঠিক আছে, একজন দোকানদার 960 টাকার জিনিস ক্রয় করে 400 টাকা ছাড় দেন, তবে শতকরা হার কত হবে? তাহলে বলছে দেখো, ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। তাহলে আমি যদি সিপি 100 যদি ধরি, তাহলে সে ক্রয় মূল্য অপেক্ষা তার বাজার দর, ঠিক আছে, তাহলে অর্থাৎ 20% বেশি বলেছে। তাহলে বাজার দর কত বা মার্কেট প্রাইস কত বলছে? আমি নিশ্চয়ই 120 টাকা ধরতে পারি। ঠিক আছে, 120 টাকা ধরতে পারি। এবার দেখো তারপরে কি বলছে, তার তার কি বলছে, তার সে দেখো এবার কি বলছে, সে 900 টাকায় জিনিসটা ক্রয় করলেন, 40 টাকা ছাড় দেন। তাহলে সে 960 টাকায় কিনছে এবং 40 টাকা ছাড় দিচ্ছে। হুম, তাহলে আমি বলতে পারি 960, তাহলে মার্কেট প্রাইস, তাহলে এটা আমার মার্কেট প্রাইস বলতে পারি। তাহলে 960 সমান সমান হচ্ছে 120 টাকা। তাহলে 8 12 96, এখানে আসতে গেলে 8 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে আমার 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে? 5 আর 5 টাকা। তাহলে তার লাভের শতকরা কত লাভের শতকরা হার কত? লাভের শতকরা হার কত জানতে চেয়েছি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি সে 120 টাকায়, তাহলে 120 টাকায় সে জিনিসটিকে মার্কেট প্রাইস ছিল, ভালো করে বুঝো। এবার কি বলছে, সে 400 টাকা ছাড় দেয়, মানে 5 টাকা ছাড় পেয়েছিল। তাহলে নিশ্চয়ই হবে 120 মাইনাস 5 কত হবে না 115 টাকা। তাহলে 100 থেকে 115 টাকা ছাড় হয়েছে, কত হয়েছে? 15% ছাড় হয়েছে। দেখো তারপরে কি বলছে, বলছে যে একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। তাহলে একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য হচ্ছে কত? 800 টাকা। 800 টাকা। এটা তুমি 612 টাকা হবে। এটা তুমি হ্যাঁ, এটা তুমি 6 বার, এটা তুমি সাকসেসিভ রেটেও করতে পারো, ফ্র্যাকশন নিয়মে করতে পারো, আবার ডাইরেক্টও করতে পারো। ঠিক আছে, আমি ফ্র্যাকশন নিয়মটা করছি, ভেঙে ভেঙে দেখাচ্ছি, চলো। সিপি বলছে দোকানদার পরপর 15%, 15% মানে কত হয়? 3/20। ঠিক আছে, 50% মানে হচ্ছে 3/20, 3/20। সিপি যদি 20 হয়, তাহলে তার 3 অংশ ছাড় দিয়েছিল, মানে সেলিং প্রাইস হচ্ছে আমার 17 হয়েছে। তার 10% ছাড় দিয়েছে। তাহলে সিপি যদি 10 হতো, তাহলে নিশ্চয়ই একটা ছাড় দিয়েছে, মানে এটা 9 হতো। এটা যদি গুণ করে কত? 200। 9 শতকরা কত? 9 শতকরা হচ্ছে 153। ঠিক আছে, আর আমার দেখো এটা আমার সিপি ছিল, তাহলে সিপি 200 সমান সমান 800, 4 গুণ করেছে, তাহলে 153 ইন্টু 4 কত? 3 4 12, দেখো লাস্ট ডিজিট 2, অপশন ডি 612। ঠিক আছে, ঠিক আছে। তাহলে 22-এর দাগের অঙ্কটা আর পরে কত ছিল? 18 দাগের অঙ্কটা।
এই দুটো হোমওয়ার্ক ছিল, ঠিক আছে? এগুলো সবাই করে আমাকে জানাবে, ঠিক আছে? আরো অঙ্ক আরো তোমার হচ্ছে আর পাঁচ ছটার মতো বাকি আছে, ঠিক আছে? 5-6টার মতো আরো বাকি আছে, ঠিক আছে? সেটাকে আমি পরের দিন করাবো, ঠিক আছে। ঠিক আছে? আজকে ক্লাস আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো তো যেগুলো করালাম অঙ্কগুলো? কোনো সমস্যা আছে? না না সমস্যা নেই, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, চলো।